নমস্কার। কথায় আছে মাছে ভাতে বাঙালি। হ্যাঁ, সত্যিই তাই। আমাদের একটু ভাতের সাথে মাছ না হলে ঠিক পোষায় না। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমার ঠাম্মার হাতের একটি অসাধারণ রেসিপি, কুমড়ো পাতায় মৌরলা মাছের পাতুরি। এটি একটি পূর্ববঙ্গের খাবার, আমার ঠাম্মার থেকে শেখা। প্রথমে আমি এখানে 150 গ্রাম মতো মৌরলা মাছ নিয়ে নিয়েছি। সেটাকে পরিমাণ মতো নুন, হলুদ এবং সামান্য আদা, তার সাথে জিরে আর লঙ্কাটা একটু যে যেরকম ঝাল খাবেন সেই বুঝে দিতে হবে। খুব মিহি করে বেটে নিতে হবে। তারপর বেশ কিছুটা সর্ষের তেল দিতে হবে, দিয়ে ভালো করে মৌরলা মাছটাকে মেখে নিতে হবে। মাখার ওপর খাবারের টেস্ট নির্ভর করে, তো যত ভালো করে মাখা হবে সেটার স্বাদ যেন তত বেশি বেড়ে যায়। তারপর আমি এখানে কুমড়ো পাতা নিয়ে নেব মৌরলা মাছের পাতুরিটা বানানোর জন্য। যদি কুমড়ো পাতাটা বড় হয় তাহলে খুব ভালো হয়, আর যদি ছোট হয় তাহলে আপনারা দুটো পাতা একসাথে নিতে পারেন। একদম ছোট হলে একটু অসুবিধা হবে, মিডিয়াম সাইজ হলে সেখানে দুটো পাতা নিয়ে তারপরে আপনারা মাছটা দিতে পারেন। আমি একটা বড় পাতাতেই করেছি, সেহেতু আমি একটা পাতার মধ্যেই মাছটা দেব। আমি এখানে মাছটা দেওয়ার সাথে সাথে যে মশলাটা আছে সেই মশলাটাও পাতার গায়ে একটু মাখিয়ে নেব। তাহলে পাতা এবং মাছ দুটোই খেতে ভালো লাগবে, পাতাটাও মশলা মশলা লাগবে আর কি। তারপর এটাকে মুড়ে নিতে হবে, দুপাশ দিয়ে মুড়ে নিয়ে তারপর নিচের দিকটা একটু প্রথমে মুড়ে তারপরে মাথার দিকটা দিয়ে দিতে হবে, নাহলে এই বোটার দিক থেকে সমস্ত মশলা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তারপর আর একটা পাতা দিয়ে ওপরটা চাপা দিয়ে দিলাম, পুরো একদম টাইট করে বেঁধে নেব যাতে কোনো রকম মশলা না বেরিয়ে যায়। তারপর সুন্দর করে একটা সুতো দিয়ে বেঁধে দেব। সুতোটা একটু মোটা সুতো নিয়েছি আমি, আপনারা এইরকম সুতোই ব্যবহার করবেন, তবে প্রথমে লম্বা লম্বি প্যাঁচ দেবেন, তারপর আড়াআড়িভাবে দেবেন, দিয়ে তারপরে উল্টে দিয়ে মানে পেছন দিকটায় ভালো করে সুতোটা বেঁধে নেবেন। এইভাবে আমি আরও একটা পাতার মধ্যে মাছ দিয়ে বানিয়ে নেব। আমি এইটার মধ্যে পরে যে পাতা মাছটা বানিয়েছি তার মধ্যে আমি মাছের পরিমাণটা একটু বেশি দেওয়ার জন্য আমি পাতাটাও 3টে থেকে 4টে ব্যবহার করেছি এবং সুতোর প্যাচটাও একটু বেশি হয়েছে। অবশ্যই খেয়াল রাখবেন যে যেন বাঁধনটা ঠিকঠাক হয়, নাহলে ভাজার সময় অসুবিধা হবে। তারপর কড়াইয়ে সামান্য তেল গরম করে তারপরে পাতাগুলো দিয়ে দেব। গ্যাসটা একদম লো ফ্লেমে থাকবে, তারপর ঢাকা দিয়ে দেব। মোটামুটি 15 মিনিট পর আমি এই পাতাটাকে উল্টে দেব অন্য পিঠটা হওয়ার জন্য, তারপর আবার ঢেকে দেব। তারপর আবার 10 মিনিট পর আমি ঢাকনা খুলে গ্যাসটা একদম হাই ফ্লেম করে দুপাশটাই ভালো করে সেঁকে নেব। এই যে এরকম লাল লাল হবে, লো ফ্লেমে করতে হবে, নইলে মাছ যেহেতু পাতার ভেতরে আছে সেটা ঠিকঠাকভাবে রান্না হবে না। তো মোটামুটি 30 মিনিট মতো সময় লাগবে। আমার এখানে পাতুরি তৈরি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে একদিন দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর ঠাকুমা যে কোনো রেসিপি যেন স্বাদটা খুব সিম্পলভাবে করা হয়, কিন্তু স্বাদটা যেন দ্বিগুণ বেড়ে যায়। কেমন লাগলো ভিডিওটা জানাবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।